আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখিরুজ্জামান। আজ আমি আপনাদের সামনে এইচআরএন অ্যান্ড পেরোল সিস্টেমের যে কমন অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলা নিয়ে কথা বলবো, এবং কমন যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলা আহ, কিভাবে একটা গার্মেন্টস এইচআরএন পেরোল মডিউলকে সুবিধা দেয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যখন একটা কোম্পানি স্টাবলিশড করা হয় অথবা একটা কোম্পানি করার প্ল্যান করা হয়, তখন হচ্ছে তাদেরকে কোম্পানিতে কিছু প্ল্যানিং করতে হয়, যে ম্যান পাওয়ার বাজেট করতে হয়, যে এটা একটা ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং এর অংশ, যে তার কোম্পানিতে কতজন এমপ্লয়ি থাকবে এবং তার কতগুলা মেশিন থাকবে, কতগুলা ডিপার্টমেন্ট থাকবে এবং কতগুলা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি ইনভলভ একটা প্রসেসের সাথে। তো সবগুলা জিনিসের উপর ওভারঅল ক্যালকুলেশন করে একটা ম্যান পাওয়ার বাজেট তৈরি করতে হয়, যে এতগুলা ম্যান পাওয়ার হলে তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিমাম ম্যান পাওয়ার ইউজ করে কাজগুলো সম্পন্ন করতে পারবে, এই ধরনের একটা প্ল্যানিং থাকে। সো ফ্যাক্টরি ম্যান পাওয়ার বাজেট যেই অ্যাক্টিভিটি মডিউল আছে, একটা সাবমডিউল, এই মডিউলের কাজ আসলে এই প্ল্যানিংটা করা। সো কোনো ডিপার্টমেন্ট এইচআরএন পেরুল মডিউলের এই মডিউলটা হেল্প করবে একজন এইচআর অ্যাডমিনকে অথবা একজন গার্মেন্টস ওনারকে, ফ্যাক্টরি প্ল্যানারকে, যে তার কতগুলা ম্যান পাওয়ার প্রয়োজন হবে বেসড অন দ্য ডিপার্টমেন্ট এবং প্রসেস অপারেশনস। সো ম্যান পাওয়ার বাজেট এই মডিউলের মাধ্যমে ম্যান পাওয়ার বাজেটেরিয়াল কাজগুলো কমপ্লিট করা সম্ভব। যখন ম্যান পাওয়ার অ্যানালাইসিস করে বাজেট কমপ্লিট করা হয়ে গেল, যে তার এই কোম্পানিতে এতগুলা মিনিমাম নাম্বার অফ এমপ্লয়ি এতগুলা থাকতে হবে এবং বিভিন্ন ডেজিগনেশনের বিভিন্ন লেভেলের এমপ্লয়ের একটা জেনারেল অ্যানালাইসিস করা হবে, তখন রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট নামে একটা মডিউল আছে, সাবমডিউল, যেটার মাধ্যমে হচ্ছে এই রিক্রুটমেন্টগুলোকে ম্যানেজ করা সম্ভব। এখানে রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট দেওয়ার জন্য, তাদের স্কিল টেস্ট করার জন্য কেপিআই টেস্ট, তাদের কে টেস্ট করে তাদেরকে রিক্রুট করার জন্য, স্কিল ম্যাট্রিক্স অ্যানালাইসিস করার জন্য এই রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই জরুরি। এখানে এই রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে অনলাইনে বা ইন্টারনালি এক্সটার্নালি দুইভাবেই বিভিন্ন রিক্রুটমেন্ট করা সম্ভব। সো এই রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট মডিউল এই এইচআরএম মডিউলের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ মডিউল, যেটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। এমপ্লয়ি ট্রেকিং, দ্যাট মিন্স এমপ্লয়ি রিক্রুটমেন্টের শেষে, আফটার রিক্রুটমেন্টের কমপ্লিট হওয়ার পরে তাদেরকে এমপ্লয়িগুলোকে ট্র্যাক করতে হবে, সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। সো এখানে এমপ্লয়ি ট্রেকিংয়ের একটা অপশন আছে, যে এমপ্লয়ি এভাবে ট্র্যাক করা সম্ভব। এমপ্লয়ি ট্র্যাকিংয়ের পরে তার বেসিক তথ্যগুলো দেওয়ার পরে, তার সে কোন ডিপার্টমেন্টে কাজ করবে, তার ডেজিগনেশন কি, তার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট, কনভেন্স এক্সেট্রা, সব তথ্যগুলো জন্য এখানে টেমপ্লেট আছে, সেখানে সে পোস্টিং দিতে পারবে। ফাইনালি সে একটা আইডি কার্ড জেনারেট করে ওই এমপ্লয়িকে দিয়ে দিবে, তাহলে সে পার্মানেন্ট, সে একজন এমপ্লয়ি হিসেবে ওই কোম্পানির তে কাজ করতে পারবে। দেন হচ্ছে অ্যানাদার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেট। জব কার্ড, আইডি কার্ড দেওয়ার পরে তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে সিস্টেম, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অটোমেটিক জেনারেট করে দিবে। অ্যাটেন্ডেন্স ম্যানেজ করবে, সে রেগুলার পাঞ্চ করতেছে, পাঞ্চ মেশিন থেকে সে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স নিয়ে আসবে। লিভ ম্যানেজ করা সম্ভব লিভ ম্যানেজমেন্ট মডিউলের মাধ্যমে।
এমপ্লয়ের ট্রেস রিপোর্ট, দ্যাট মিনস এমপ্লয়ের পারফরমেন্স কেপিআই রিলেটেড রিপোর্ট এখান থেকে জেনারেট করা যাবে, এবং তার প্রমোশন এবং সেই ট্রেস রিপোর্টের উপর বেস করে তার প্রমোশন, ইনক্রিমেন্ট, এভরিথিং এই মডিউলের মাধ্যমে করা সম্ভব। যেহেতু এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে এবং অনেকগুলা তাদেরকে 24 আওয়ার্স কাজ করতে হয়, সো শিফটিং ডিউটি থাকতে পারে। সো এখানে ডাইংয়ে মেনলি নিটিং, ডাইংয়ে, রোস্টারিংটা অ্যাভেলেবেল। সো নিটিং, ডাইংয়ে, রোস্টারিং মাধ্যমে এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করা সম্ভব। অটোমেটিক এমপ্লয়ি ওটি প্রসেস করা সম্ভব, করা যায়, করতে পারেন। অটোমেটিক জব কার্ড প্রসেস করা, স্যালারি শিট জেনারেট করা, পে স্লিপ জেনারেট করা, ওটি শিট জেনারেট করা, অ্যাডভান্স স্যালারি শিট জেনারেট করা, বোনাস শিট জেনারেট করা, এগুলার সামারি, প্রত্যেকটার সামারি শিট তৈরি করা, এবং যত রকম গভর্নমেন্ট এবং তার ব্যাংকিং রিলেটেড যত ফরম্যাট আছে সেই ফরম্যাটে তাদেরকে পেমেন্ট শিটগুলা জেনারেট করা সম্ভব। মাল্টিপল অডিট ফেস করা সম্ভব, কমপ্লায়েন্স এবং নন কমপ্লায়েন্স ইস্যুগুলোও ফেস করা সম্ভব। এবং এর মাধ্যমে এইচআর অ্যান্ড পেরোল মডিউলের মধ্যে মিনিমাম 50 রিপোর্টস আছে এবং লটস অফ ড্যাশবোর্ড, কেপিআই রিলেটেড ড্যাশবোর্ড আছে, যার মাধ্যমে একজন এমপ্লয়িকে দিয়ে সার্চ দিলে তার বিভিন্ন ওয়ার্ক অ্যাক্টিভিটি দিয়ে তাকে তার পারফরমেন্স ট্র্যাক করা সম্ভব, তাকে ইভ্যালুয়েশন করা সম্ভব, তার মনিটরিং করা সম্ভব। এভরি অ্যাক্টিভিটিগুলো, এমপ্লয়ি রিলেটেড অ্যাক্টিভিটিগুলো এখান থেকে করা সম্ভব, এবং সে কত ওয়ার্কিং আওয়ার, কত সে নিয়মিত ইন আউট টাইম কীরকম, এবং তার যত ধরনের বোনাস আছে, পারফরমেন্স বোনাস আছে, যত রকম ফেসিলিটি আছে, এবং গভর্নমেন্টের যত রুলসগুলো আছে সেই রুলস অনুযায়ী, এবং বায়ারের কমপ্লায়েন্স ফেস করার জন্য যত রকম ডাইভার্সিটি আসুক না কেন, এই সিস্টেমের মাধ্যমে, সফটওয়্যার ইআরপি সিস্টেমের মাধ্যমে আপনি মেনটেন করতে পারেন, এবং একটা কমন গোলকে ফিল আপ করতে পারেন। তবে এখানে একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে রুলসের লটস অফ ভেরিয়েশন আসে, এক এক কোম্পানি এক এক রকম, এক এক কোম্পানি এক এক রকম। সো যেই কোম্পানির সেই কোম্পানির রুলস অনুযায়ী অনেক সময় কিছু এমপ্লয়ের বেনিফিটস বাড়ানো কমানো সব ইস্যুগুলো আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। তবে গভর্নমেন্টস রুলস অনুযায়ী যে পেরোল সিস্টেম সেটা আমাদের এখানে করা আমরা এই সিস্টেমের মাধ্যমে, ইআরপি সিস্টেমের মাধ্যমে আমরা করতে সক্ষম হতে পারি, এবং অ্যাট এ টাইমে ভেরিয়েশনগুলোও মিট করা সম্ভব। সো এই ইআরপি, এইচআর অ্যান্ড পেরোল মডিউলে আরও অনেক রিকোয়ারমেন্টস আছে, অনেক লটস অফ অ্যাক্টিভিটি আছে, যেগুলা হচ্ছে কোম্পানি ওয়াইজ ভেরি করে, বাট কমনলি একটা ছোট মাঝারি বা বড় ধরনের গার্মেন্টস কোম্পানি এই রিকোয়ারমেন্ট মিট করার জন্য এই কমন অ্যাক্টিভিটিগুলাই বেশি ইউজ হয়। এছাড়াও অনেক ফিচার অ্যাক্টিভিটি থাকে যেগুলো হচ্ছে খুব কম, ইয়ারলি, ঈদের ক্ষেত্রে ঈদের বোনাস, ঈদের আসলে ঈদের স্যালারি প্রসেস করা, বিভিন্ন ইস্যুগুলা মিট করার ক্ষেত্রে তখন অনেক ধরনের চেঞ্জ আসে, তখন এগুলাকেও মিট করা সম্ভব হয়। সো এই এইচআর অ্যান্ড পেরোল মডিউলের মাধ্যমে অটোমেটিক অ্যাটেন্ডেন্স করা, পে স্লিপ জেনারেট করা, অ্যাটেন্ডেন্স শিট জেনারেট করা, এমপ্লয়ের জব কার্ড জেনারেট করা, আইডি কার্ড জেনারেট করা, টার্মিনেশন করা, রিজয়েন করা, এভরিথিং মেনটেন করা সম্ভব একটা ইআরপি সিস্টেমের এইচআর অ্যান্ড পেরোল মডিউলের মাধ্যমে। সো যদি আপনারা এই সিস্টেম দিয়ে যে নিজেরা তৈরি করতে চান, অথবা থার্ড পার্টি কারো কাছ থেকে পারচেস করতে চান, অথবা আমার মাধ্যমে কোনো কোম্পানির সাথে কথা বলে কাজ করাতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি আপনাদের সবার পাশে আছি, এবং সব সময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার কন্ট্যাক্ট ইনফরমেশানটা এখানে দেওয়া আছে, সো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।